has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. Nix has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। কি হলো? হ্যাঁ, এটা কিসের শব্দ? হ্যাঁ, ছাতের উপর থেকেই তো আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, কোনো ভুল নেই। কে যেন ছাতে হেঁটে বেড়াচ্ছে। এই এত রাতে আমার বাড়ির ছাতে কে আসবে? এ বাড়িতে তো আমি ছাড়া কেউই থাকে না। একটু ডেকে দেখবো। তাই করি। কে আছে ছাতে? না না না, এ বোধহয় আমার মনের ভুল। ওই তো আবার শুরু হয়েছে। আরে এ তো আচ্ছা ঝামেলা। দাদা, আপনি এসব কি বলছেন? কি ভূত? এখনকার দিনে ভূত? আমি তো বিশ্বাস করতে পারছি না। আরে না গো না, আমি নিজে দেখেছি, তাই তো বলছি। এটা তো কোনো শোনা কথা না। তোমরা তো জানোই আমার বাড়ি কৃষ্ণনগরে। ওই বাড়িতে বছরে অন্তত একবার না গেলে আমার ঠিক মন বসে না কোনো কাজে। ওটা তো আপনাদের পৈতৃক বাড়ি। হ্যাঁ ঠিক, এবারেও আমি দেশে ফিরে সোজা ওই বাড়িতে গিয়েই উঠি। কিন্তু এই ভূতের কাণ্ড। কৃষ্ণনগরের মতো জায়গায় হঠাৎ করে ভূত? কোথাও একটা ভুল হচ্ছে। দাদা, আপনি এতদিন বাড়ির বাইরে ছিলেন, এত বড় বাড়িতে তাই হয়তো ওরকম লাগছে। না সত্য কি, আমি যখন মিশরে ছিলাম তখন একটা পিরামিডে ঠিক এরকম দেখতে একটা মমি দেখেছিলাম। কি জানি ওখান থেকেই এই অশরীরই উঠে এলো কিনা। মিশর থেকে এসেছে? হ্যাঁ রে নিমকি, বলা তো যায় না। ভূত প্রেতদের তো অত দূর থেকে আসতে কোনো এয়ার টিকিট লাগে না। আপনি পারেন দাদা। আপনার এই গল্প শোনার জন্য নিমকে সারা বছর বসে থাকে। নিম্বুরে, আমার কিন্তু ঠিক সুবিধার লাগছে না। বুঝলি না তো, পিসেমশাই খুব রসিক মানুষ। ওনার বাড়ির ভূতের ব্যাপারটা অত হালকা করে দেখা কিন্তু ঠিক হবে না। ভূত ভূত, এটা আমি কিছুতেই মানতে পারছি না যে বাড়িতে ভূত আছে। এদিকে পিসেমশাই নিজের চোখে দেখেছেন, তার মানে কিছু তো আছেই। কি আছে? কি আছে? সেটাই তো প্রশ্ন, কি আছে ওখানে? কি আছে? নিম্বুরে, আমিও তাই ভাবছি। নিক্স হয়ে আজকের রাতটা একবার ওই বাড়ি থেকে ঘুরে এলে কেমন হয়? ধুর নিম্বু, তুইও ভূতের ভয় পাচ্ছিস? দাঁড়া, আমি এখনই ওখানে গিয়ে ঘুরে আসছি।
কোথায় সেই ভূতের দল? কোনখানে আছে আমাকে সেটা দেখতেই হবে, কিন্তু আমাকে তার জন্য আগে অপেক্ষা করতে হবে। পিসমশাই বলেছিলেন যে উনি যখন ঘুমোচ্ছিলেন তখন এসব ভুতুরে কাণ্ড হয়েছিল। তার মানে ওনার ঘরে যেতে হবে, সেটা তো উপরে, মানে দোতলার ঘরে। যাই একবার ওখানেই, ভূতের জন্য অপেক্ষা করি। এখানে আমাকে অপেক্ষা করতেই হবে। ভূত না আসা অবধি আমি কিছুই করব না। আরে, এ আমি কি দেখলাম? আমাকে দেখতেই হবে, এটা কোথায় গেল? মানুষ, সত্যি তো মানুষই তো মনে হলো, কিন্তু এই দোতলার সমান হলো কি করে এই মানুষটা? ও মা, এর মধ্যেই সকাল হয়ে গেল। এত তাড়াতাড়ি ভূতটা চলে গেল আমি নাগালই পেলাম না। কিন্তু এটা তো ঠিক যে ওখানে যা সব ভুতুরে কাণ্ড ঘটছে তা সবটাই সাজানো। ভূত কি সত্যিই আছে? না, এখন কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আমাকে আবার রাতের বেলাতেই আসতে হবে। এখন আমি ফিরে যাই বাড়ি, মা না হলে খুঁজবেন। মা ডাকছেন, মা ডাকছেন। নিম্বুরে, দেখে এলাম রে, কিন্তু এখনো সঠিক কিছুই বুঝলাম না। পিসেমশাই একেবারে ভুল কিছু বলেননি রে, উনি সত্যিই ওসব ভুতুরে কাণ্ড দেখেছেন রে। না রে, ওখানে ভূত আছে কিনা আমি নিশ্চিত নই, তবে কি আছে এখনই সঠিকভাবে কিছু বলতে পারছি না রে। আমাকে আজ রাতে আবার ওখানে যেতে হবে। মা আসবেন, মা আসবেন। চল রে নিম্বু, একটু শুয়ে পড়ি, মা এসে এখনই ডাকবেন। নিমকি, এই নিমকি, উফ, সেই কখন থেকে ডাকছি, কি ঘুম রে তোদের? কে ডাকছে গো? পিসে মশাই রে, তোর গল্প পিসে মশাই। কে ডাকছে বললে? তোর গল্প পিসে মশাই। আমি এলাম, তুই আবার শুয়ে পড়িস না যেন। ও গল্প পিসে মশাই, তুমি এবার কোথা থেকে এলে গো? আফ্রিকা? আরে পাগলি মেয়ে, আমার কি আর এক জায়গায় বসে থাকার জো আছে? সে তো আমি আগের বার এসেছিলাম রে। এবার তো আমি এসেছি প্রশান্ত মহাসাগরের বুকের একটা ছোট্ট দ্বীপ থেকে। ওমা, তাই? আমি যখন আফ্রিকায় ছিলাম, একদিন অ্যামাজনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ শুনতে পেলাম হালুম। সে কি বিকট আওয়াজ! আওয়াজটা শুনেই কেমন যেন চেনা চেনা ঠেকলো। চেনা চেনা ঠেকলো মানে? হালুম করে কে ডাকে নিমকি? হালুম করে? বাঘ। রাইট, তোর বাবাটা কিচ্ছু জানে না। অ্যামাজনের জঙ্গলে বাঘ? তা না হলে আর কি স্পেশালিটি? এ কি আর যে সে বাঘ? একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের ছোট্ট বাচ্চা। রয়্যাল বেঙ্গল টাইগার? কি জানি কি করে ওটা অ্যামাজনের জঙ্গলে চলে গিয়েছিল। আমি আবার ওটাকে আগের বার আসার সময় সাথে করে নিয়ে এসে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। ও মা, তবে তুমি এবারে আবার কেন সুন্দরবনে যাবে? বারে, 1 বছর আগে ছেড়ে এসেছিলাম
দেখবো না যে সে কত বড় হলো। ঠিক বলেছ তো। নিমকি কটা বাজে খেয়াল আছে? স্কুলে যাবি না? মা দাঁড়াও না, আর একটু গল্প শুনি। একদম না। পিসেমশাই কি এক্ষুনি চলে যাচ্ছেন? আছেন তো। স্কুল থেকে এসে যত খুশি গল্প শুনবি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মা ঠিক বলছে রে নিমকি। যা যা। হ্যাঁ যা, আমিও উঠি, অফিসের জন্য রেডি হই। আজ সন্ধ্যাবেলা কিন্তু জমি আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, কি মজা। নিমকি, তোর ওই দুজন বন্ধু ছিল যে, ওই কি যেন নাম? ডুগডুগি। হ্যাঁ, ওদের কি খবর? এখনো অমন দুষ্টু আছে? হ্যাঁ গো। আমাদের নিমকির মতো ডুগডুগিও কিন্তু আপনার কাছ থেকে গল্প শুনতে খুব ভালোবাসে। তা ওদেরকে একবার ডাকলে হয় না? সে তো খুবই ভালো হয়। নিমকি, তুই স্কুলে গিয়ে আজ ওদের সন্ধ্যাবেলা গল্প শুনতে আসতে বলিস। হ্যাঁ, সন্ধেবেলা আসবে যখন, তখন ওদের রাতের খাবার খেয়ে যাওয়ার নিমন্ত্রণ করে আসিস। বাহ, এ তো দারুণ ব্যাপার হবে। সত্যি? তাহলে তো দারুণ ব্যাপার। পিসেমশাইয়ের গল্প, মায়ের হাতে স্পেশাল রান্না, আর ডুগডুগির দুষ্টুমি। উফ, জমে যাবে। কি পিসে মশাই এসেছেন? বলিস কি রে, এ তো দারুণ খবর, দারুণ খবর। হ্যাঁ রে, পিসে মশাইয়ের গল্পগুলো শুনতে কিন্তু দারুণ লাগে। এই নিমকি, তোর মা ডিনারে যখন নিমন্ত্রণ করেছেন তখন তো নিশ্চয়ই স্পেশাল মেনু আছে, তাই না রে? বল না রে নিমকি, কি মেনু? জানি না রে ডুগ, বাড়ি গিয়ে জানতে পারবো। এই নিমকি, পিসে মশাই এবার কোন দেশ থেকে এসেছেন রে? প্রশান্ত মহাসাগরের কোন একটা দ্বীপ থেকে। এখনো ওখানকার সেরকম কিছু গল্পই তো শোনা হয়নি। তোরা আসলে একবারে শুনতে বসবো। নিমকি, তোর এই পিসেমশাই কি করেন যে এত জায়গায় ঘুরে বেড়াতে পারেন? আরে উনি তো দেশে বিদেশে ঘুরে বেড়ান, যাকে বলে গ্লোব ট্রটার। দারুণ মজার মানুষ, আর যা সুন্দর গল্প বলতে পারেন না, যে কি বলবো। আমার তো আজকে আর ক্লাসের পড়ায় মনই বসবে না রে, খালি মনে হবে কখন যে তোদের বাড়ি যাব। রোজ রোজ যেন কত তোর পড়ায় মন থাকে। এই বান্টি, চুপ কর তো তুই। তারপর বলো পিসেমশাই, কি হলো? কি আর হবে, যেই না আমি জলে নেমেছি অমনি কোথা থেকে একটা শার্ক আমার পিছু নিল। আমিও যেদিকে যাই শার্কও সেদিকে যায়। হ্যাঁ, তারপর 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 আবার কি, আমি হলাম গিয়ে কৃষ্ণনগরের সাঁতারে চ্যাম্পিয়ন। আমার সাথে পারবে? এমন ডুব সাঁতারের ভেলকি দেখালাম যে কোথায় সে শার্ক বোধহয় এখনো খুঁজে চলেছে আমাকে। ওরে বাবা, কি কাণ্ড! পিসেমশাই, তোমাদের ওই বাড়ির ভূতের কথাটা বলো। ভূত? ভূত? না না, ভূত নয়, মনের ভুল। আরে রাতের বেলায় শুয়ে আছি আমার ঘরে, হঠাৎ শুনতে পেলাম কেউ যেন ছাতের উপর দিয়ে বুট পরে ঘুরে বেড়াচ্ছে। ও মা গো, কি সাংঘাতিক! ও সাত্য, কি তুমি কি এ সব কিছুকেই আমার মনের ভুল বলছো? ভূত বলে কিছু নেই দাদা। আছে, ভূত আছে। পিসে মশাই, আমাদের বলো তুমি কি দেখেছো? কি দেখেছি? সে তো এক মারাত্মক জিনিস। ইয়া বড় বড় মূলোর মতো দাঁত, কুলোর মতো কান। বাবারে, কি ভয় লাগছিল! না না, আর ভূতের গল্প না, অনেক গল্প হয়েছে। চলুন এবার খাওয়া দাওয়া। হ্যাঁ, সেই ভালো। ওরে বাবা রে, এই ডুগি, ভূত আছে নাকি রে? চুপ কর, ভিতর ডিম কোথাকার। তোর ভয় লাগছে না? মোটেই না। আমাকে দেখেছিস আমি কেমন বীর পুরুষ?
ওরে বাবা রে, মরে গেছে রে। ও বাবা গো, ও মা গো, আমার গাড়ে ভূত উঠেছে রে। এই তোর গাড়ে কে উঠেছে? জানি না। আমি তো। আমি কি ভূত? তুই তো বীর পুরুষ। ওরে ওরে ডুম, আমি বাড়ি যাব। আমিও যাব, চল। নিম্বুরে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আমি একটু যাই ওই ভূতেদের কাছে, দেখে আসি আসল ব্যাপারটা। সাবধানে সাবধানে। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি, চোখে চোখে জুতো জুতো, এক পলকে উড়তো সে বৃষ্টিও তার পাওয়ার কি। আরে, এখানে এত ধোঁয়া কেন? কি আছে ওখানে? দেখি তো। ওই তো দুটো লোক, কিন্তু লোকগুলো এত লম্বা হলো কি করে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। তার মানে তোমরাই ভূত? দেখাচ্ছি মজা। ওই তো সেই বুটের শব্দ। এটা কোথা থেকে আসছে? ছাদে কি আছে? যাই আমি। ও, এই ব্যাপার। ছাতে হাতুড়ি ঠুকে ভয় দেখানো হচ্ছে। দাঁড়াও, এবার দেখো নিক্সের খেল। ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বঞ্চিত রে কখন থেকে, বুঝবে তোরে সবাই এবার যাবে কোথায়, আসবে যখন কেউ জানে না যখন তখন। Next power baby, she's cute. দেখো বস, ওপরে কেউ একটা এসেছে। এখনই জাল ফেল, পাখিটাকে হাতছাড়া করা যাবে না। অনেক ভূত সেজেছো তোমরা, অনেক ভয় দেখিয়েছো তোমরা। এবার দেখো তোমাদের আমি কি করে ভয় দেখাই। ওরে বাবা রে, মরে গেলাম রে। আমরা আর ভয় দেখাবো না রে। আমরা এক্ষুনি ক্ষমা চেয়ে নেব রে। আমাদের মেরে ফেললে রে। আমরা আর কোনোদিন এখানে আসবো না রে। অনেক ভুল করে ফেলেছি রে। আমরা আর ভয় দেখাবো না রে। জুতো জুতো, এক পলকে উড়তো সে বৃষ্টিও তার পাওয়ার কি। হাওয়া হাওয়া হাওয়া, ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বঞ্চিত রে কখন থেকে, বুঝবে তোরে সবাই এবার যাবে কোথায়, আসবে যখন কেউ জানে না যখন তখন। আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমরা আর কখনো এমন কাজ করব না। আমরা অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, আমাদের প্রাণে মারবেন না। এ কি, আপনারা কে? আমাদের ক্ষমা করে দিন, আমরা আর ভয় দেখাবো না। আমরা কৃষ্ণনগর ছেড়ে চলে যাচ্ছি, আর আসবো না। ও, তার মানে তোমরাই আমার বাড়িতে ভূত হয়ে এসেছিলে। আগে হ্যাঁ, ক্ষমা করে দিন। ওমা, কেন? আমরা ওই বাড়িটা দখল করে
ক্লাব বানাবো ভেবেছিলাম, তাই ভয় দেখিয়ে বাড়ির মালিককে বাড়ি ছাড়া করতে চেয়েছিলাম। ওরে হতচ্ছাড়া, আমাকে তোরা আমার বাড়ি থেকেই উচ্ছেদ করবি? এত বড় সাহস! তোদের আমি এখনই পুলিশে দেব। আপনার পায়ে পড়ি, আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আমরা আর কোনোদিন আপনাকে বিরক্ত করব না। একটা সুযোগ দিন। ঠিক তো, আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না তো তোরা? সত্যি বলছি, আর আসবো না। ভগবানের দিব্যি বলছি, আর আসবো না। আচ্ছা ঠিক আছে, এখন যা। হঠাৎ রাত দুপুরে কি যে হলো কিছুই বুঝলাম না। যাকগে, আপনার ভূতের ঝামেলাটা তো মিটলো, এটাই যথেষ্ট। সত্যি যা বলেছো, চলো ভেতরে চলো। হ্যাঁ, কাল সকালেই বরং আমি কৃষ্ণনগরে ফিরে গিয়ে দেখব কি হলো। আমিও যাব আপনার সঙ্গে, কি যে হলো দেখতে হবে সেটা। আচ্ছা বস, আমরা ওই কৃষ্ণনগর থেকে এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম বলো তো? কি জানি বাবা, কিন্তু ওই বাড়িতে কি সত্যি ভূত আছে নাকি বস? জানি না বাবা, অত কিছু ভাবতে হবে না তোকে। আপনি বাঁচলে বাপের নাম। চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কেমন মজা দেখালাম, তোমরা কাউকে বলো না কিন্তু।